আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। তো আজকের এই ক্লাসটি মূলত ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট। তো ফ্রিতে আমরা যখন নতুন যারা আছে, যারা বিগিনার, যারা এসইও নিয়ে যারা কাজ শিখতেছি, আমাদের তো প্র্যাকটিস করতে হবে। তো শুরুতে আসলে পর্যাপ্ত পরিমাণ নতুন অবস্থায় যেহেতু ইনকাম নেই, সেহেতু আমাদের কিন্তু ডোমেন হোস্টিং কিন্তু কিনে কিন্তু ওইভাবে কিন্তু শুরু করা সম্ভব নয়, কারণ ডোমেন হোস্টিং কিনে আমাদের অন্তত 5 থেকে 6 হাজার টাকা আমাদের খরচ হবে। তো সেহেতু আমরা নিজেদের প্র্যাকটিস করার জন্য আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। এটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে করলে বুঝতে পারবো। আমরা প্রথমে আমরা আসবো, এখানে নতুন একটা ট্যাব নেব। আচ্ছা, এখানে আরেকবার দেখি এখানে কিভাবে কাজ করে। একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইটের একজন মালিক থাকে, সে হচ্ছে ওয়েবসাইটের ওনার। তো ওয়েবসাইটের ওনার ও কি করে, একটা হচ্ছে সে একটা হোস্টিং কেনে। হোস্টিং হচ্ছে একটা জায়গা বা মেমোরি। সে একটা হোস্টিং কেনে, আর একটা হোস্টিং আবার একটা ডোমেনের আন্ডারে রাখতে হয়। একটা ডোমেন, একটা হোস্টিং রাখতে গেলে একটা ডোমেন লাগবে। একটা হোস্টিং এর মধ্যে আবার অনেকগুলো ডোমেন অ্যাড করা যায়। তো ডোমেন কি, ডোমেন মানে হচ্ছে নাম, যে কোনো একটা নাম। তো এগুলো যখন ঠিকঠাক হলে সব কিছু যখন থাকে, তখন কিন্তু ওয়েবসাইটে কিন্তু ইউজার বা ভিজিটর বা ট্রাফিক আসে। কিন্তু এগুলো কিন্তু একটা একটার সাথে কিন্তু সম্পর্কিত। এটা এভাবেই কাজ করে। একজন মালিক থাকবে, একটা ওয়েব হোস্টিং থাকবে, সাথে একটা ডোমেন কিনতে হবে, তারপরে কিন্তু এগুলো কাজ করে। আর বিভিন্নভাবে পেইড আছে, যেমন নেমচিপ আছে, হোস্টিংয়ার আছে, গোড্যাডি আছে। এছাড়া বাংলাদেশ আর বিভিন্ন ডোমেন হোস্টিংয়ের জন্য আরও ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে কিনে নিতে পারবো। তো যেহেতু সবার পক্ষে কিনা সম্ভব নয়, সেহেতু আমরা ফ্রিতে প্র্যাকটিস করার জন্য একটা আমরা ক্রিয়েট করতে পারি, সেই সুযোগ আমাদের রয়েছে। তবে এখানে কিছু লিমিটেশন আছে, যেমন ভারী কিছু এখানে রাখা যাবে না, তাহলে ওয়েবসাইটটা আবার নাই হয়ে যেতে পারে। তো যতদিন এরকম প্র্যাকটিস করা যায় আমরা এভাবে করব। যদি কোনো কারণে ওয়েবসাইটটা যদি হারিয়ে যায়, তাহলে আমরা নতুন আর একটা জিমেইলে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আর একটা জিমেইলে সর্বোচ্চ ফ্রিতে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা এখান থেকে এটা কেটে দিই। আমরা নতুন একটা ট্যাব নিয়ে আমরা এখানে গুগলে লিখবো আমরা প্যান্থিয়ন.io। আপনারা লিখবেন প্যান্থিয়ন.io, এভাবে আপনারা ক্লিক করবেন, লিখবেন। লেখার পরে যে প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা পাবেন, এই ওয়েবসাইটে আপনি এখানে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন কয়েকটি অপশন, আমরা এটা কেটে দিই। আসার পরে এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, এখানে গেট স্টার্টেড। তো এখানে দেখবেন একটা যে মানুষের মতো একটা এখানে লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন। আমরা একটু লোগোতে ক্লিক করার পরে এখানে আপনার দুটো অপশন আসবে এখানে লগ ইনের জন্য। এটা হচ্ছে কানেক্ট উইথ গুগল, আর একটা অপশন আছে হচ্ছে লগ ইন উইথ ইমেইল। তা আমরা যেহেতু নতুনভাবে ক্রিয়েট করতেছি, তো সেহেতু আমরা এখানে যাবো, আমরা কানেক্ট উইথ গুগল, এখানে আমরা ক্লিক করব। তো একটু সময় নেবে। তারপর এখানে আপনাদের জিমেইলটি থাকবে, জিমেইলটি এখানে আপনাকে বেছে নিতে হবে। তা আমাদের এই জিমেইলটি রয়েছে, আমরা এই জিমেইলটিতে আবার নতুন করে আরেকবার ক্লিক করি। ক্লিক করার পরে এখানে এখানে কিন্তু আবার অপশন আছে সাইন টু। এখানে আমরা এখানে দুটো অপশন আছে, যদি ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আমরা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা আমরা পুনরায় আমরা কন্টিনিউ করতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অটোমেটিক আমরা যে একটা ডিফল্ট হিসেবে কিন্তু আমরা এখানে একটা কিন্তু জিমেল রয়েছে, কারণ আমরা এই জিমেলটি আমরা আগে আমরা সেট করে আসছি। এখানে দুটো জিনিস আছে, একটা হলো ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, আর এখানে কান্ট্রি আছে। এভাবে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট নেম আমরা এখানে যে কিছু ক্লিক করতে পারি। তো আমরা এখানে দিয়ে একটা নাম দিই আমরা, যেমন অফলাইন ব্যাচ। আপনাদের যেহেতু ব্যাচ অফলাইন ব্যাচ 1, তাহলে আমরা এটাই দিই, অফলাইন 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 ব্যাচ আমরা এখানে দিই 01 বা আচ্ছা এটাই থাক অফলাইন ব্যাচ। তারপরে এখানে যখন নামটা যখন দিলেন, এখান থেকে একটা জিনিস করতে হবে, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তা আমরা এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করবো। এখানে কান্ট্রি বাংলাদেশ আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে দুটো যখন সব কিছু যখন ঠিকঠাক হবে, তখন এখানে দুটো অপশন পাবেন। এখানে এটা আপনি করে নিলেও করে নিতে পারেন, না করলে হবে। তবে আপনার এখানে দুইটা আপনি করবেন, দুইটাতেই আপনি ক্লিক করে আগে দিয়ে আপনার পুনরায় কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। একটু সময় লাগবে। একটু আসুক।
কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা অপশন আসবে। এখানে এখানে কিন্তু আপনার এখানে দিতে পারবেন এখানে পার্সোনাল ওয়ার্ক প্লেস। তো এখানে দেখেন এখানে আছে মাইগ্রেট এক্সিস্টিং সাইট আর একটা আছে ক্রিয়েট এ নিউ সাইট। তো আমরা যেহেতু নতুন একটা ওয়েবসাইট তৈরি করতেছি তাহলে সেহেতু আমরা এখানে ক্রিয়েট এ নিউ সাইট এখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস আছে, এখানে ড্রুপাল আছে, এখানে ফন্ট অ্যান্ড সাইট আছে, এখানে কাস্টম আপ স্টেপ আছে। তো আমরা ওয়েবসাইটটি আমরা বিল্ড করবো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নেব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে এখান থেকে। তো এখান থেকে যেহেতু আমাদের একটা সাইটের একটা নাম দিতে হবে, তো সাইটের একটা নাম আমরা এখানে দিতে পারি। আমরা যেহেতু ওখানে ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম তো আমরা এখানে আবার এখানে দিই যে কোনো একটা নাম দিই এখানে, যেমন আমি আমার নামে দিই এখানে। আচ্ছা এখানে আমি Swanby22 এখানে দিলাম। আপনারা যা খুশি নিজের একটা নাম দিতে পারেন এখান থেকে। এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেটস, এখান থেকে আপনার যে কোনো একটা কান্ট্রি আপনার হচ্ছে এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো আপাতত ইউনাইটেড স্টেটসটা অটোমেটিকই দেওয়া আছে ডিফল্ট হিসেবে, সেটি এইভাবে আমরা রেখে দিলাম। এখানে তার সাথে আমরা পুনরায় আমরা এখানে কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় লাগবে, কারণ এগুলো ফ্রিতে তো একটু ধীরে ধীরে হবে, একটু সময় দিতে হবে। আমাদের এখানে পুরোটা এখন সেট আপ হচ্ছে। এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে সিএমএস যেটা আসতেছে, আপনাদের সবসময় মনে রাখতে হবে যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, তাহলে সব কিছু এখানে যেগুলো ভারী জিনিস এখানে কোনো কিছু রাখা যাবে না। একটা লিমিটেশনের মধ্যে এখানে রয়েছে, এটা ফ্রি থেকে, যেহেতু আমি পেইড ভাবে যাচ্ছি না। ওই চলে আসছে। আচ্ছা আমাদের রেকর্ড, আচ্ছা আমাদের ডেভেলপ কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে কিন্তু দুইটা অপশন আছে, এখানে আর একটা অপশন আছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তো আমরা এখানে আবার ক্লিক করব প্যান্থিয়ন ড্যাশবোর্ডে। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে নো সার্চ, আচ্ছা কমেন্টেড। তবে এখানে যখন ড্যাশবোর্ডে আমরা আসলাম এখানে দুইটা অপশন পাবেন। এখানে এখানে আমরা যেটা ক্রিয়েট করলাম সেখানে এখানে আর আসতেছে না। এখানে একটা অপশন পাবেন হচ্ছে দেখেন ভিজিট ডেভেলপিং সাইট আর হচ্ছে সাইট অ্যাডমিন, দুইটা অপশন। তো ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর হচ্ছে সাইট অ্যাডমিন। তো আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট বা সাইট অ্যাডমিন যে কোনো একটাতে ক্লিক করবেন, করলেই হবে, যে একই জিনিসই। আমরা নতুন হিসেবে আছে যে এখানে ডেভেলপমেন্ট, যেহেতু আমরা ডেভেলপমেন্ট করবো, যেহেতু নতুন এখন আমাদের কিন্তু ওয়েবসাইটটা হয়নি, তো আমরা এখানে ডেভেলপমেন্ট সাইট এখানে আমরা ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন হবে, আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। তারপর এখান থেকে ভাষা আছে, এখানে আমরা ডিফল্ট হিসেবে ইংলিশ সিলেক্ট করা আছে। আপনার চাইলে যে কোনো ভাষা এখানে করতে পারেন, যেহেতু ইংলিশ সিলেক্ট করা আছে সেহেতু আমরা এখানে ইংলিশটা সিলেক্ট করে রাখবো। এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এই জিনিসটা রাখতে হবে, এই জিনিসটা, কারণ পরবর্তীতে আপনাকে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য কিন্তু এই জিনিসগুলো আপনার লাগবে। তো এখানে সাইট টাইটেল একটা দিতে বলছে, সাইট টাইটেল। তো সাইট টাইটেল আমরা এখানে দেবো ডিজিটাল মার্কেটিং, এখানে যে কোনো একটা সাইট টাইটেল দেবো ডিজিটাল
মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অফলাইন মার্কেটিং ব্যাচ 01 একটা দিলাম। তারপর হলো ইউজার নাম এখানে আপনি যে কোনো একটা দিতে পারেন, যে কোনো জিনিস। আমরা এটা দিলাম, আমরা এসিও দিলাম, এসিও ডাবল থ্রি দিলাম একটা, আপাতত দেখি দেখি কাজ করে কিনা এখানে। সরি, ইউজার নামটা আমরা এখানে অ্যাডমিন দিই, অ্যাডমিন, এখানে অ্যাডমিন আর পাসওয়ার্ড। তো আমাদের এখানে একটা জিনিস, আচ্ছা আপনি ইমেলটায় পাসওয়ার্ড যেটা আছে আপনার এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে কঠিন একটা পাসওয়ার্ড দেবেন আপনারা। আমরা পাসওয়ার্ড দিচ্ছি না, আপাতত যেরকম আছে এরকম আমি রাখতেছি। জাস্ট এখানে একটা ইমেল দিতে বলছে আমাকে, তো আমরা ইমেলটা নিই, আমরা এই ইমেলটা এখানে দিতে চাচ্ছি। আমরা এখান থেকে ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর এখানে একটা জিনিস আপনার দিতে হবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। মানে আমরা যদি এই ওয়েবসাইটটা এখানে এইরকম অবস্থা, এখানে যদি ইনস্টল ওয়ার্ডপ্রেস যদি এখন ক্লিক করি, তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু গুগলে কিন্তু করবে, গুগলে দেখা যাবে। আমরা যেহেতু নতুন একটা ওয়েবসাইট আমরা এখন তৈরি করতেছি, তো আমরা চাই না গুগল এখন আসুক, গুগলের বটগুলো আসুক, ওয়েবসাইটটা আমরা দেখা যায়। তো আমরা এখানে যেহেতু ডিফল্ট হিসেবে এখানে অফ করা আছে, আমরা এখানে একটা টিক চিহ্ন দেবো। এখানে যদি আমরা এখানে টিক চিহ্ন দিই, তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু আর গুগলে দেখা যাবে না। তখন পরবর্তীতে আমরা এটা উঠাই দেবো। কীভাবে উঠাই দেবো সেটা যখন আমরা ভিতরে যাবো তখন আপনারা দেখতে পারবেন। আমরা এখানে দিলাম, এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে আপনার মনে রাখার জন্য একটা গুগল একটা ডক্স নেবেন। ডক্স নেওয়ার পর এখানে আপনার আপনার ইউজার নাম যেটা আছে, আমি ইউজার নামটা এখানে আপনার দিবেন। যে ডক্সে এখানে আপনার নতুন একটা ক্রিয়েট করি, তারপর এখানে ইউজার নামটা এখানে আপনারা পেস্ট করলেন। তারপর এই যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা পুরোটা কপি করে নেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সবাই এটা করে নেবেন। এটা পাসওয়ার্ড আপাতত আমি এটা রাখতেছি, আপনারা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করে একটা পাসওয়ার্ড এখানে নেবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং দেখে। আমরা এখানে আসি অ্যাডমিন, এখানে আমরা পাসওয়ার্ডটা আমরা এখানে রেখে দিচ্ছি। এটা আমাদের থেকে গেল, কিন্তু এটা আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা গেলে আমরা ইনস্টল দেবো এখান থেকে। এটা আমরা নেভারই করে দিই, সেভ করতে চাচ্ছি না। তারপর এখানে কিন্তু আসলো, ইউজার নাম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড যেটা আছে ওইটা যেটা আমরা চুজ করেছি সেখানে আছে ইউর চুজেন পাসওয়ার্ড। আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে একটা জিনিস চাইছে, ইউজ নেম দিতে পারেন, কিংবা আপনি ওই আপনার যেটা আছে, আমরা যখন সেভ করতাম তাহলে কিন্তু অটোমেটিক আসছে, যেটা আমরা সেভ করি না, যেহেতু আমাদের একটা অপশন আছে আপনারা সেভ করে রাখবেন। তারপরে এখানে অ্যাডমিন আছে, অ্যাডমিনটা একটু বড় হাতে ওখানে। তারপর এখানে হচ্ছে আপনার আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা। যদি এটা কাজ না করে তাহলে আমরা ওখান থেকে ইমেল দেবো, যেটা আমরা সেভ করে নিই। রিমেম্বার মি, আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু লগ ইন করতেছি কিন্তু। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমরা কিন্তু লগ ইন করলাম, আমাদের কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু আমাদের কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখানে একটা জিনিস দেখেন, এখান থেকে দেখেন ভিজিট সাইট এখানে যখন এখানে একটা হোম একটা আছে, হোম বাইরের মধ্যে একটা হোম, এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটের নাম দিলাম সেটা কিন্তু এখানে আছে। এখানে ভিজিট সাইটের এখানে নতুন একটা উইন্ডোতে ট্যাপ করি, তাহলে আমাদের ওয়েবসাইটে দেখা যায় বর্তমানে কী অবস্থায় আছে। বর্তমানে ওয়েবসাইটটা এরকম একটা সিম্পল একটা পেজের মধ্যে একটা ওয়েবসাইট আমাদের রয়েছে। এটা এখন বর্তমানে এই অবস্থায় আছে, সিম্পল, কোনো কিছুই করা নেই ওয়েবসাইটটা। তাহলে আগে পরিচিত হয়ে যে এখানে কী কী আছে। এখানে হোম আছে, হোম থেকে আপডেট আছে, কোনো কিছু যদি আপডেট আসে তাহলে এখানে আমরা দেখতে পারবো। এখানে আপডেট যতগুলো আসে এখানে লেখা থাকবে, একটু লাল হয়ে যে কোনো কারণে লেখা থাকবে। তারপরে এখানে আছে পোস্টটা এখানে ওয়াল পোস্ট আছে, নিউ পোস্ট আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে। ওয়াল পোস্ট আমরা যত ধরনের পোস্ট করবো সবগুলো পোস্ট ওয়াল পোস্ট থেকে আমরা ক্লিক করবো। যদি আমরা চাই এখান থেকে নতুন একটা পোস্ট তৈরি করবো তাহলে অ্যাড নিউ পোস্ট করবো। যদি আমরা এখান থেকে চাই আমরা একটা ক্যাটাগরি আন্ডারে করবো, তাহলে এখানে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি আন্ডার দেখতে পারবো, বা এখান থেকে তৈরি করতে পারবো। যেখানে ট্যাগ থেকে আমরা ট্যাগ লাগে তাহলে এখানে ট্যাগ করতে পারবো। তারপর মিডিয়া থেকে লাইব্রেরি আছে। আমরা তো মিডিয়াতে আগে থেকে কোনো থেকে যদি আমরা কোনো পিকচার যদি আপলোড করে থাকি ওয়েবসাইটে, তাহলে লাইব্রেরি অপশন থেকে আমরা এখানে দেখতে পারবো।
আবার এখান থেকে নতুন অ্যাড নিউ মিডিয়া ফাইল, কোনো কিছু ইমেজ ভিডিও বা কোনো কিছু যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে নতুন করে, তাহলে এখানে যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা করতে পারবো। তারপর পেজ, পেজ কি, ওয়েবসাইটে যে পেজ আমরা যতগুলো পেজ আছে আমাদের এখানে অল পেজে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা পেজ ক্লিক করবো, পেজ পাবো আমরা। যে কোনো কিছুতে পেজ আমরা যদি এখান থেকে নতুন করে একটা পেজ অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা পেজগুলো অ্যাড করতে পারবো। কীভাবে করবো ওগুলো আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। তারপর কমেন্টস, আপনার ওয়েবসাইটে যদি কেউ যদি কমেন্ট করে সে এখান থেকে কমেন্টগুলো আপনি দেখতে পারবেন। তারপর এখানে আসবে হলো এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে এখান থেকে থিম, আর এখানে আছে এডিটর। তো থিম, থিম হলো আমাদের একটা ওয়েবসাইটের থিম। যেমন এখানে একটা কিন্তু থিম আছে, এটা খুব সিম্পল ভাবে আছে। তো অন্যান্য ওয়েবসাইটে কিন্তু আপনি দেখতে পারবেন থিম, থিম কীরকম, যেমন একটা বাড়ি আপনার করবেন, বাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কিন্তু সাজিয়ে রাখা যাবে। যেমন আপনার কিচেন আলাদা থাকে আপনার, তারপর আপনার মানে শোয়ার রুমগুলো আলাদা থাকে, বাথরুমগুলো এক জায়গায় থাকে, সব কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, সেটা কিন্তু থিম। তো আমরা ওয়েবসাইটে কোথায় কী কী রাখবো সেটা এখান থেকে থিম একটা সিলেক্ট করে এখান থেকে করতে পারবো। তারপর প্লাগ ইন, প্লাগ ইনটা আমরা যখন গুগলে যেমন প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ যখন আমরা নামাই মোবাইল ফোনে, সে প্লে স্টোর আর ওয়েবসাইটে ক্ষেত্রে প্লাগ ইন বলা যায় সেম জিনিসই। যদি আমরা কোনো প্লাগ ইন যদি আমরা ইনস্টল করা থাকে আমরা আগে থেকে, তাহলে এখানে ইনস্টল প্লাগ ইন থেকে আমরা দেখতে পারবো। যদি কোনো নতুন প্লাগ ইন আমাদের যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে অ্যাড এ নিউ প্লাগ ইন, এখান থেকে আমরা প্লাগ ইনগুলো ক্লিক করে দেখতে পারবো। তারপর ইউজার, এখানে আমাদের কিছু দেখতে হবে। ইউজার, ইউজার আমাদের কতজন আমরা ইউজার আছে, আমাদের ওয়াল ইউজার যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো। এখানে আমি অ্যাডমিন হিসেবে কিন্তু আমি একাই আছি এখানে, এই আমরা তো অ্যাম্বাসেডর একজন। আমরা নতুন করে কাউকে যদি আমরা এই অ্যাক্সেস দিই বা দিতে পারি তাহলে আমরা অ্যাড ইউজার থেকে এখান থেকে যদি অ্যাড ইউজার ক্লিক করি এখান থেকে আমরা নতুন করে কোনো ইউজারকে আমরা অ্যাড করতে পারি। তো ওখান থেকে করতে পারি। তাছাড়া আরও আসা এখান থেকে অ্যাড নিউ ইউজার এখান থেকে করতে পারি, কিন্তু আমাদের যে প্রোফাইলটা যদি আমরা এডিট করতে চাই তাহলে এখান থেকে আমরা প্রোফাইলটা কিন্তু আমরা এডিট করতে পারি। এখানে আমরা যে কোনো কালার দিতে পারি এখানে চুজ করে, এখান থেকে ভিডিও যেগুলো আছে। তারপর এখান থেকে আমরা টুলস বা যেগুলো আছে এখানে অ্যাড করতে পারি। যেমন ফার্স্ট নেম এখানে আমরা নিজের নাম দিতে পারি, এখানে লাস্ট নেম দিতে পারি, এডমিন আছে আমরা এডমিন হিসেবে আছি, এখানে আমাদের জিমেইল আছে, এখান থেকে এখানে আমাদের ওয়েবসাইটটা আছে, এখানে আমরা কোনো যে প্রোফাইল পিসে অ্যাড করি তাহলে এখান থেকে অ্যাড হবে। এখান থেকে কোনো যে প্রোফাইল পিসে অ্যাড করি তাহলে আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, এদিকে আমাদের নতুন একটা কিছু নেই। এখানে যে কোনো একটা আমরা, আচ্ছা একটা কিওয়ার্ডের আন্ডারে যাই, যেমন দারাজের একটা কিন্তু লোগো দেখতে পাচ্ছেন, এখানে দারাজের কিন্তু লোগো আছে। আরও অনেক ওয়েবসাইট পাবেন যেরকম কোনো লোগো নেই, এই যেমন অনেক ওয়েবসাইটের লোগো আছে, কোনো ওয়েবসাইটের লোগো থাকে না, কিন্তু ফাঁকায় থাকে। আচ্ছা এখানে লোগো আছে, আমাদেরটা কিন্তু ফাঁকায় আছে, ফাঁকায় থাকে আমাদের লিখেছে। আচ্ছা এখানে যদি লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা কিন্তু চাইলে এখানে কোনো একটা কিন্তু লোগো দিতে পারি। তা আমরা এখান থেকে লোগো দেওয়া যাবে আরও বিভিন্ন জায়গা থেকে। তাহলে এখানে যদি করি চেঞ্জ করার জন্য এখানে করি, যেহেতু ফ্রিতে আছে সেহেতু এখানে আসতেছে না, তা আমরা ব্যাক যাই। আচ্ছা ওটা পরবর্তীতে করবো। তারপরে আমরা যেহেতু একটা পাসওয়ার্ড কিনে দিয়েছিলাম, তা আমরা চাইলে এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতে পারি। সেশন এখানে আছে, নিউ পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা আপডেট প্রোফাইল করতে পারি, এখান থেকে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। এটা প্রোফাইলটা দেখলাম। তারপর এখানে টুলস, টুলসটা আপাতত আমরা লাগতেছে রিসিভ করে আমাদের লাগবে সেটিং। সেটিং থেকে এখানে আসে কিন্তু জেনারেল একটা জিনিস দেখেন, জেনারেল, জেনারেলটা এখানে আসছে। আমরা যদি জেনারেলে ক্লিক করি এখানে কিন্তু সব কিছু চলে আসছে। বলতে পারবো আমাদের এখানে ব্যাস ট্যাগলাইনটা কি, ট্যাগলাইনটা হচ্ছে একটা, এখানে আমরা চেঞ্জ করতে পারি যেটা এর থেকে দেখানো। আমরা সাইড এখানে আছে, এখানে এটা আমরা চেঞ্জ করে আবার অন্য কিছু রাখতে পারি। তারপর ট্যাগলাইন কি, ট্যাগলাইন এখানে হচ্ছে একটা স্লোগান, স্লোগান যেমন সেনাবাহিনীর একটা স্লোগান আছে যে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের ধরে। নৌবাহিনীর একটা স্লোগান আছে, যেমন নৌবাহিনীর স্লোগানটা আমরা সব মনে নেই, সমুদ্রের কি যেন একটা আছে দেখো মনে নেই, আমার এক সময় মনে ছিল ডিফেন্সে যখন মানে ইয়া করতাম তো তখন মনে ছিল আমরা, তো যাই হোক এটা কিন্তু স্লোগান। তারপরে এখানে সাইড আইকন, সাইড আইকন এখান থেকে চুজে সাইড আইকন এখান থেকে ক্লিক করে এখান থেকে নতুন করে যে সাইড আইকন যেটা আমি দেখালাম এখান থেকে আপনারা করতে পারবেন। এখানে যে সাইড আইকন যে কোনো আছে মনে করেন যে কোনো একটা, এখান থেকে আমরা ডাউনলোডে যাই দেখি কী পাওয়া যায়। এখান থেকে ডাউনলোডে যাই, এখান থেকে মনে করি এটা একটা সাইড আইকন দেবো, এখানে ক্লিক করে একটা নির্দিষ্ট মাপ আছে। একটা জিনিস ওয়েবসাইটে কোনো কিছু আগে করার আগে সম্পূর্ণ একটা ফাইল সেভ করে দেবেন, যেটা কিন্তু আমি দেখাচ্ছিলাম। এখানে কিন্তু আবার অল্টারনেটিভ টেক্সট আছে, ওই যে সেম জিনিসটা এখানে রাখবেন।
যেটা যা জিনিস এখানে কিন্তু রাখবেন। যেমন আমি এটা এসিও নিয়ে করছি, আমরা এখানে ডাইরেক্ট একটা এসিও দিয়ে একটা অল্টারনেটিভ টেক্সট দেবেন এখানে দিয়ে, এখানে আর অনেক কিছু আছে দিয়ে এখান থেকে আপনাকে সেট আইবেন, এখানে ক্লিক করে তাহলে এখানে একটা জিনিস দেখতে পারবেন। আমরা যেখানে ক্রপ ইমেজ, আবার এখানে ক্রপ ইমেজ ক্লিক করি, একটু সময় লাগবে। এখানে যেটা আছে আমরা পরবর্তীতে এখানে যে আবার আসি দেখতে পারবেন, এখানে ড্যাশবোর্ডে আসলে করা যাবে, পরবর্তীতে দেখাচ্ছে এবং সেটা বলছে এখানে যা যা আছে। এখান থেকে মেম্বারশিপ কাগজে দিতে চান এখানে রেজিস্টার দিতে পারেন, এখানে সাবস্ক্রাইবার আছে এখানে আপনার জায়গাতে অ্যাম্বাসিডার দিতে পারেন কাগজ এখান থেকে। তারপর ফেব্রুয়ারির 8 তারিখ আজকে, এখান থেকে ডেটগুলো আপনি কীভাবে করতেন, ডেট ফরম্যাট আমার যেভাবে আছে এরকমই রাখতে এখানে থেকে চেঞ্জ করতে পারেন যা খুশি। টাইম ফরম্যাট এখানে 8 AM আছে, এভাবে দিতে পারেন। আপনার চ্যানেল আমি এটা দেবো, বর্ডার তো দেবো, এখানে সেট আপ করতে পারেন। এখানে মানডেতে শুরু হবে, সপ্তাহের উইকের কোনো সপ্তাহ যদি এখানে মানডে আছে আর তারপর সানডেতে শুরু করতে পারবেন। আর যদি না শুক্রবারতে শুরু হবে, শুক্রবারতে করতে পারেন। এখান থেকে সব কিছু যখন এখানে এডিট করলেন, এডিট করে আপনার বের হয়ে আসেন, তারা কোনোভাবে সেভ হবে না। তাহলে এখানে সেভ চেঞ্জের একটা অপশন আছে, সেভ চেঞ্জ থেকে এখানে সেভ করে নেবেন। সেভ চেঞ্জ যখন হবে তখন একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা চলে আসলো, দেখছেন এখানে আমরা যে লোগোটা দিলাম, লোগোটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে আর একটা জিনিস আছে, আমরা এখান থেকে রিডিংয়ে আসি, রাইটিংটা বাদ ডিসক্রিপ করে আপাতত। আমরা যদি এখানে রিডিংয়ে আসি, রিডিংয়ে আসার পর একটা জিনিস দেখতে পারবেন এখান থেকে, এখানে কোন কিছু আমরা এখান থেকে আমাদের যে একটা পেজ থাকবে, মনে করেন যে একটা পেজ আছে এখানে দারাজের একটা পেজ আছে, এটা হোম পেজ। তো দারাজ যদি কেউ এসে দারাজ লেখা যদি কেউ সার্চ করে এখানে দারাজ.com, মনে করি এখান থেকে আপনার পেজের মাধ্যমে আসে, যদি দারাজ.com এখানে কেউ সার্চ করে তারপর হোম পেজটা চলে আসে দারাজের, এখানে হোম পেজ কিন্তু চলে আসে এখানে দারাজের, দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে যদি সিলেক্ট করে দিই ইয়াতে স্ট্যাটিক পেজ, আমরা যেখানে যদি হোম পেজটা যদি এখানে সিলেক্ট করি, এখানে যদি সিম্পল পেজ কিন্তু আছে, আমাদের আর কোনো পেজ দেওয়া করেনি, তো এখানে যেরকম আছে এরকম আপাতত রাখি। এখানে সবসময় আপনার ডিফল্ট হিসেবে হোম পেজটা যেটা আছে, হোম পেজ হিসেবে মানে যত ধরনের পেজ যখন ক্রিয়েট করবো তখন দেখতে পারবেন, পরবর্তী আমি আরেকবার দেখাবো। এখন আপাতত আমাদের একটা সিম্পল পেজ আছে, কিন্তু কোন পেজ আমরা অ্যাড করিনি, এখানে আছে। পরবর্তী আমি আরেকবার ঘুরে আসবো, এখানে সিম্পল পেজ আছে আপাতত। এখানে কয়টা পেজ এখানে রাখতে পারবেন, এখানে ফুল টেক্সট আছে, এখান থেকে যা আছে আমি এখানে সেভ চেঞ্জ করে দিই। তারপর রিডিং থেকে এখানে গেলাম, তারপর মিডিয়া আছে, ডিসিশন আছে, পারমালিঙ্ক আছে। পারমালিঙ্কে আমরা আসি, পারমালিঙ্কটা এখন কীভাবে আছে দেখেন, ডেভ পোস্ট নেম, আমরা তো কোনো যদি একটা পোস্ট করি এখনই, তাহলে ডেভ পোস্ট নেম এটা কিন্তু এভাবে কিন্তু রয়েছে, ডেভ পোস্ট নেম যেরকম যেদিন পোস্ট করবে সেটা ডে থাকবে, আর পোস্টের যে নাম যে পোস্ট করবে বা পেজ করবে সে পেজের নাম থাকবে। এরপর অটোমেটিক হিসেবে এটা কিন্তু পরবর্তী আপনার আর একবার বললাম এটা, পরবর্তী অটোমেটিক্যালি সবসময় সব ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এখানে একটা জিনিস করবেন, যেটা স্ল্যাগ কিন্তু এটা পরবর্তী আমরা এসিওতে যাবো তখন বুঝতে পারবেন এটা স্ল্যাগ একবার কিন্তু পরিবর্তন করে আর একবার যদি পরিবর্তন করে একটা ইউআরএল, তখন এটা 4 এরর হবে এটা পরবর্তী এসিও ক্লাস সময় বুঝবেন। সবসময় লক্ষ্য করবেন এটা যদি এরকম থাকে, এটা সবসময় চেঞ্জ করে এটা পোস্ট নেম এটা করবেন, পোস্ট নেম করবে এখান থেকে এটা চেঞ্জ করে দেবেন। তাহলে এটাই ছিল। তো এখন হচ্ছে আমাদের একটা জিনিস লক্ষ্য করেন এখানে, এটা হচ্ছে এখন আমাদের একটা সিম্পল পেজের মধ্যে আছে, তা আমাদের একটা থিম অ্যাড করতে হবে, সিম্পল পেজ। তারপর থিম অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, থিম অ্যাড করার জন্য আমাদের এখান থেকে আমরা প্লাগ ইনে যাবো। দেখুন থিম অ্যাড করার জন্য আমাদের যেতে হবে প্লাগ ইনে, এখানে কিন্তু অনেকগুলো থিম আছে, আমরা এপিআরএসে যাই, এপিএস থেকে 14টা থিম আছে এখানে, এখানে এই থিম বলে কিন্তু আছে, অনেকগুলো থিম আছে এখানে দেখেন, আমরা চাইলে এগুলো সেট আপ করতে পারবো। আমরা হচ্ছে আজকে আরও সুন্দর থিম ইয়া করবো, সেট আপ করবো। এখানে অনেকগুলো থিম আছে, যেহেতু আমাদের ফ্রি ওয়েবসাইট, এগুলো কিন্তু সম্পূর্ণ ভারী হয়ে আছে, কিন্তু জায়গা ধরে নিয়ে আছে। তো থিমগুলো আমাদের যেগুলো আছে এগুলো আপনারা চাইলে গেলে থিম এখান থেকে অ্যাক্টিভ করে এখানে ইনস্টল করতে পারেন, কিংবা ডিলিট করে দিতে পারেন। যেগুলো প্রয়োজন সেগুলো ডিলিট করবেন। ডিলিট কী করবেন, এই থিমের উপরে যাবেন, থিমের উপরে জায়গা থিম ডিটেলস লেখা আছে, থিম ডিটেলসে এখানে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর এখানে আছে, আপনি অ্যাক্টিভ করতে যাচ্ছেন, আপনি লাইভ দেখতে যাচ্ছেন, যে লাইভ দেখতে লাইভ দিয়ে লাইভ প্রিভিউতে লাইভ দেখতে পারেন। যদি অ্যাক্টিভ করতে চান তাহলে অ্যাক্টিভ করতে পারেন। আবার যদি মনে করেন না আমাকে ডিলিট করবো, তাহলে এখানে ডিলিট করতে পারেন। এখানে যেহেতু ওকে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আবার নতুন আরেকটা আসবে যেটা আছে, এটা আবার সেম থিম ডিটেলস থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ডিলিট করবেন, এভাবে ডিলিট করবেন। যেহেতু আমাদের ফ্রি ওয়েবসাইট, আমরা কোনো ফ্রিতে এগুলো ব্যবহার করতেছি, তো এগুলো সবগুলো ওয়েবসাইটে যতগুলো ধরনের থিম আছে সবগুলো থিম এখান থেকে ডিলিট করে একদম ফাঁকা করে দেবেন। আর এর থেকে আরও ভালো থিম আমরা অ্যাড করতে চাই, যেটা দেখতে আরও সুন্দর হয়, ওগুলো যেন ফ্রিতে যতগুলো আছে সবগুলো এগুলো এরকম পর্যায়ক্রমে ডিলিট করবেন।
যেহেতু আমাদের সময় স্বল্পতা সেহেতু আমরা আর দেখাচ্ছি না এগুলা, সেহেতু এখানে আবার এখানে আসবেন ড্যাশবোর্ডে, এটাকে বলা হয় ব্যাক এন্ড। এটা ড্যাশবোর্ড যেটা আছে ড্যাশবোর্ডটাকে বলা হয়, এটাকে হচ্ছে ব্যাক এন্ড, একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড মানে ভিতরের অংশ। এটা কিন্তু এটা একজন অ্যাডমিন যা থাকে, ওয়েবসাইট মালিক বা যে কোনো এসইও এক্সপার্ট বা কোনো ডেভেলপার যারা কাজকর্ম করে, এটা কিন্তু ব্যাক এন্ড থেকে কিন্তু কাজকর্ম করা লাগে, এডিট টিডিট সব করে। আমরা যদি এখান থেকে আবার এখানে আসি, এখান থেকে আসার পরে এটা কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের এখানে কিন্তু এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কালো যে ব্লার অংশ আছে কালো, এটা আমাদের এই জিমেইলে আমাদের এই ওয়েবসাইটের অ্যাক্সেস আছে দেখে কিন্তু আমরা এখান থেকে এই অপশনটা পাচ্ছি। যখন নতুন কোনো একটা ট্যাবে নেই, যে যে জিমেইলে আন্ডারে অ্যাক্সেস নেই, সেখানে আমরা দেখতে পাবো, সেখানে এটা ছাড়াই আমরা দেখতে পারবো ফাঁকা ওয়েবসাইট। আমরা প্লাগইন আছে, এখান থেকে আমরা প্লাগইন অপশন আসে, প্লাগইন থেকে আমরা এখানে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করবো, বা ইনস্টল প্লাগইন ওখান থেকে করতে হবে। কোনো যদি প্লাগইন থাকে, আপাতত আমরা আপলোড প্লাগইন দিতে আমাদের নাই, যে পেইড ভাবে কোনো ক্লায়েন্ট যদি প্লাগইন দেয়, তাহলে এখানে আপলোড প্লাগইন দিয়ে আমরা করতে পারবো, আপলোড দিতে পারবো। এখানে একটা প্লাগইন আছে, আমরা এখানে সার্চ প্লাগইনে আসবে, আসে আপনি দেখবেন স্টার্টার প্লাগইন, স্টার্টার স্টার্টার প্লাগইন, স্টার্টার প্লাগইন বানানো না বলেছে একটা, দেখি। আচ্ছা এখানে কেন জানি আসতেছে না, তো আমরা গুগলে যাই, গুগলে যাওয়া এখান থেকে কপি করি, স্টার্টার প্লাগইন এখানে আমরা ক্লিক করে দেখি। আচ্ছা এই যে এখান থেকে আসি, এখান থেকে পেস্ট করে দিই স্টার্টার টেমপ্লেটস। আচ্ছা প্লাগইন না তাহলে স্টার্টার টেমপ্লেটস, আমার ভুল গেছিল, স্টার্টার টেমপ্লেটস দিতে হবে, প্লাগইন না। আচ্ছা স্টার্টার টেমপ্লেটস লিখবেন এখানে সার্চে, স্টার্টার টেমপ্লেটস লেখার পরে এখানে একটা আপনার প্লাগইন, যে একটা প্লাগইন যেটা আছে টেমপ্লেটসটা, এখানে এই প্লাগইনটা মধ্যে এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে, এই টেমপ্লেটসটা আমাদের ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টল নাম আছে লেখা, আমরা এখানে একটা ইনস্টল নাতে ইনস্টল করি আগে, করার পরে অ্যাক্টিভ, আগে ইনস্টল করবেন তারপরে অ্যাক্টিভ করবেন। আর একটা প্লাগইন আমাদের এখানে করতে হবে, দেখি ক্লাসিক এডিটর, আমরা সহজে ওখান থেকে পারবো। আচ্ছা আমরা প্লাগইন থেকে যাই, ইনস্টল প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইন থেকে আমরা এই গেট স্টার্টেড এখানে ক্লিক করি, ডাইরেক্টলি করা যাবে, আমরা যেহেতু আগে করলাম। এখান থেকে এখানে যখন আসবেন, এখানে আসার পরে এখানে আপনাকে বলছে এআই ওয়েবসাইট বিল্ডার, আপনি কি ওয়েবসাইটটি এআই দিয়ে বিল্ড করতে যাচ্ছেন, না ক্লাসিক ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস, না আপনি নিজে থেকে করতে যাচ্ছেন ক্লাসিক ভাবে। তো আমরা এটা এআই এর মাধ্যমে আমরা করতে চাচ্ছি না, আমরা নিজে থেকে আরো সুন্দরভাবে করবো। তো বিল্ড উইথ টেমপ্লেটস এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটটা আমি মানে যে টেমপ্লেট এডিটর যে থিমটা নিলাম স্টার্টার প্লাগইন থেকে, এটা আমরা কিসের মাধ্যমে করবো, আমরা এখানে ব্লক এডিটর আছে, এখানে এলিমেন্টর আছে, এখানে আর একটা বিহেভিয়ার বিল্ডার আছে। তো আমরা এখানে সবসময় একটা জিনিস মনে রাখবো, এখানে এলিমেন্টর যে অপশনটা আছে মাঝখানে, এলিমেন্টরটা আপনি ক্লিক করবেন। এলিমেন্টরে ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলো কিন্তু চলে আসছে, কিন্তু এখানে অনেকগুলো চলে আসে টেমপ্লেটস। তো আমাদের এখানে অনেকগুলো আসার পরে এখানে দেখেন বিজনেস রিলেটেড আসে, আমরা এখানে ক্লিক করে বিজনেস রিলেটেড নিতে পারবো। যেমন লোকাল বিজনেসের জন্য আমাদের কোনো একটা থিম নিতে চাই, এখান থেকে নিতে পারবো। আমাদের পার্সোনাল কেয়ার এখান থেকে নিতে চাই, তাহলে এখানে নিতে পারবো। প্রফেশনাল এখানে ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টেন্ট আছে, এখানে ল আছে, এখানে নিতে পারবে। যদি মনে করেন পার্সোনাল আছে, ই কমার্স টাইপের নেবে, এখানে অনলাইন শপ আছে, ক্লোথিং স্টোর আছে, জুয়েলারি আছে, স্পোর্টস আছে, এখানে যেরকম, তারপরে ই লার্নিং আছে, অনলাইন কোর্স অনলাইনে আছে, তা কমিউনিটি আছে, এখান থেকে স্কুল টিস্কুল যা আছে, এখানে ইউনিভার্সিটি কিচেন গার্ডেন যা আছে এখান থেকে করতে পারবেন। আর এখানে পার্সোনাল সেট আছে, পোর্টফোলিও আছে, ফটোগ্রাফার আছে, আর্টিস্ট আছে, অথর আছে, মিউজিশিয়ান আছে। তা আমরা শুরুতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট এখানে একটা তৈরি করবো। তো আমরা এখানে পোর্টফোলিওতে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিছু কিছু কিন্তু প্রিমিয়াম আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু কিছু কিছু ফ্রি আছে। প্রিমিয়াম আর ফ্রি, যেগুলো প্রিমিয়াম লেখা আছে ওগুলো আমরা নিতে পারবো না, আমাদের ফ্রি অপশনগুলো দেখতে হবে। এখানে অনেকগুলো আছে, এগুলো খুঁজবেন, যেগুলো ভালো লাগবে ওখান থেকে নেবেন। অনেক আছে পোর্টফোলিও ওয়েবসাইট, যেগুলো ফ্রি আছে ওখান থেকে নেওয়া যাবে এখান থেকে।
এখানে অনেকগুলো আছে এখান থেকে, এরকম খুঁজবেন, খুঁজতে খুঁজতে যত ধরনের আছে যে কোনো আপনি একটা নেবেন এখানে নিজে। আমরা এখান থেকে নিতে পারি, আমরা এটা অ্যাক্টিভ করা আপাতত। অ্যাক্টিভ করার পরে এখানে আমরা ওখানে ক্লিক করলাম, এখানে কিন্তু অনেকগুলো আছে কাস্টমাইজ। এখানে দেখেন এখানে একটা লেখার অপশন আছে, এখানে দেখছেন, এখানে যে লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন, আরও মনে করেন যে এই লেখা ফোন করে একটু চেঞ্জ করা যদি এখানে ক্লিক করেন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে চেঞ্জ হচ্ছে। এখানে যদি করেন তাহলে চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখছেন। তাহলে যেহেতু ডিফল্ট হিসেবে এটা ছিল আমি এটাই রেখে দিই। নিচে এখানে কালার অপশন আছে, এখানে কালার অপশন, এখানে যে কালারটা আছে আমরা চাইলে এই কালারগুলো এখানে পরিবর্তন করবো। এখানে ডিফল্ট হিসেবে এটা আছে, এখানে যদি এটা ক্লিক করি এখানে পরিবর্তন আসলে কিন্তু এখানে দেখেন পরিবর্তন আসতেছে, কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে আমি রেড করলে রেড হবে, দেখছেন এর মধ্যে আসতেছে, কিন্তু এখানে যেভাবে আসতেছে যেভাবে নেবে সেভাবে। এখানে আমরা যেরকম ছিল ওইরকমই রাখি, যে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যেরকম আছে আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন, আবার এখান থেকে কিন্তু কন্টিনিউ করতে পারেন, স্কিপও করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। আমরা যদি কন্টিনিউ করি তার পরবর্তী এখানে ফার্স্ট নাম, ফার্স্ট নাম আমি আমার নামে দিলাম, এখানে আমি এখানে দিলাম। তারপর এটা মেইল, এখানে চাইলে মেইল আপনি দিতে পারেন, তারপর একটা মেইলও দিলাম। তারপর আই এম এ কি আমি বিগিনার দিতে পারেন, ইন্টারমিডিয়েট দিতে পারেন, এক্সপার্ট দিতে পারেন, যেটা আপনি নতুন আছে বিগিনার হিসেবে করবেন। তারপর ওয়েবসাইটটা এখানে কি কিসের জন্য তৈরি করবেন আপনারা, আপনাকে কোম্পানির জন্য মাই সেলফ বা মাই কোম্পানি নিজের জন্য বা নিজের কোম্পানির জন্য করতে চাচ্ছেন, নাকি মাই ক্লায়েন্ট নাকি আপনার ক্লায়েন্টের জন্য করতে চাচ্ছেন। তো আমরা এখানে নিজের জন্য যেতে করতে যাচ্ছি সেখানে মাই সেলফ বা মাই কোম্পানি এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, এখানে আই আন্ডারস্ট্যান্ড লেটস গো, এখানে একটা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট, সাবমিটে বিল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, সময় একটু নেবে এরকম। সময় দেওয়ার পর দেখবেন অটোমেটিক হবে, ধীরে ধীরে আসুক, একটু সময় নেই। আমাদের কিন্তু থিমটা কিন্তু এখানে কিন্তু আছে, এখানে একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু সিম্পল একটা পেজের মধ্যে আছে। এখানে সিম্পল একটা পেজ, আপনার নতুন একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করলাম এখানে, তখন একটা সিম্পল একটা পেজের মধ্যে আছে। আমরা চাইলে কিন্তু এখানে জীবনটা আমরা এখানে দিচ্ছি, কিন্তু ধীরে ধীরে একটু সময় লাগবে। ওয়েবসাইট কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু এখানে ও কিন্তু ডেভেলপমেন্ট করতেছে। এই দেখুন কনগ্রাচুলেশন। এখান থেকে আমরা কি কি করতে চাই, ভিজিটের নিউ ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করবো, নাকি আমরা ভিজিটের ড্যাশবোর্ড, যদি আমরা যদি না আবার ড্যাশবোর্ডে যেরকম ছিল ড্যাশবোর্ডে ফিরে যাবো তাহলে ফিরে যেতে পারি। আমরা ভিজিটের ওয়েবসাইট এখানে যদি ক্লিক করি তাহলে আমরা নতুন করে আমরা যাবো এখানে। দেখুন এখানে ওয়েবসাইট কিন্তু নতুন একটা ওয়েবসাইট কিন্তু রূপ দিচ্ছে। এখানে দেখুন, এখানে দেখুন কীরকম ছিল, আগে ছিল এরকম, আগে ছিল এরকম একটা সিম্পল পেজের মধ্যে ছিল, এখন দেখুন চলে আসছে কিন্তু, দেখুন এখানে অনেক কিছু কিন্তু চলে আসছে, এখানে একটা থিম চলে আসছে ওয়েবসাইটের মধ্যে। এখানে কিন্তু সিম্পল পেজ, আমরা এখান থেকে রিফ্রেশ করে কিন্তু দেখা সেম অবস্থায়, এটা কিন্তু নাই, চলে গেছে, এটা কিন্তু চলে গেছে। এখন আসল একটা এখানে একটা লোগো, আপনি চাইলে এখানে লোগোটা আপনার চেঞ্জ করে দিতে পারেন এখানে। তো একটা ওয়েবসাইটের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। তো হেডার কোনটা, হেডার হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন, আমি আপনাদের দেখাই। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই অপশনটা, এই পেজগুলো সহ, এটা হচ্ছে হেডার। এই জিনিসগুলো হচ্ছে আপনার হেডার, এটা হচ্ছে হেডার, মানে মাথা বলা হয়। তো বডি কোনটা, বডি যদি দেখতে চান তাহলে বডি হচ্ছে এর নিচ থেকে, এর নিচ থেকে এগুলো যতগুলো আছে এগুলো বডি, যতগুলো আছে এগুলো বডি, সব বডি। আর এর নিচের এই অংশটা দেখতে যাচ্ছেন, নিচের এই অপশনটা যেটা আছে এখান থেকে, এই অপশনটা যেটা আছে নিচের যে অপশনটা রয়েছে এখানে, এটা হচ্ছে এই অপশনটা, এটা হচ্ছে ফুটার। তো একটা ওয়েবসাইটের হচ্ছে তিনটা জিনিস থাকে, হেডার, ফুটার, আর হলো বডি। হেডার উপরে থাকে, বডি মাঝখানে থাকে, ফুটারটা হলো নিচে থাকে। আর এখানে অনেকগুলো পেজ আছে, কিন্তু অনেকগুলো পেজ এখানে, যেমন হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে, পেজ আছে কিন্তু এখানে 5টা পেজ আছে। তা আমরা যদি এখান থেকে আমরা যদি এখান থেকে সাইড ড্যাশবোর্ডে যাই, আমরা এখান থেকে এটা আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গেলে আমাদের পেজে যাই, এখান থেকে পেজে অল পেজ যদি আমরা এখানে ক্লিক করি, তাদের অনেকগুলো পেজ আছে এখানে, দেখছেন এখানে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, পোর্টফোলিও,
প্রাইভেসি পলিসি, সিম্পল পেজ, সার্ভিস পেজ। তাহলে এখানে অনেকগুলো পেজ আছে, কিন্তু অ্যাবাউট পেজ আছে, এখানে প্রাইভেসি পলিসি একটা পেজ আছে, সিম্পল নামও কিন্তু একটা পেজ আছে, কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখো সেই পেজগুলো কিন্তু এখানে নাই। এখানে কিন্তু 5টা আছে, আবার এখানে দেখো অনেকগুলো আছে, প্রায় 7টা পেজ আছে। এখানে 2টা পেজ কিন্তু এখানে কিন্তু শো করতেছে না। একটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবেন, এখানে কোনো শো করলো না, কেন করলো না? এটা কিন্তু একটা কারণ আছে। এখানে কিন্তু আমরা যদি আবার যদি ব্যাক এন্ডে যাই, আমরা নতুন একটা পেজ অ্যাড করব। একটা পেজ আগে, প্রথমে একটা পেজ থাকে, পেজের আন্ডারে কিন্তু একটা পোস্ট থাকে। সবসময় মনে রাখবেন, একটা পোস্ট আগে তৈরি করবেন না, করলেও করতে পারেন, কিন্তু একটা পেজের আন্ডারে একটা কিন্তু পোস্ট থাকে। তা আমাদের উচিত হলো আগে একটা পেজ তৈরি করা, তারপরে পোস্ট তৈরি করা। এখানে তা আমরা একটা নতুন একটা পেজ আমরা বানাতে যাচ্ছি, ব্লগ নামে একটা পেজ বানাবো। এখানে ব্লগ ব্লগ পেজ একটা বানানোর জন্য আমরা কি করতে হবে, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আমরা পেজে আসবো। পেজ আসার পর দুটো আছে, অল পেজ আছে, অ্যাড নিউ পেজ। আমরা অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করে তারপর হবে অল পেজ আসার পরে এখান থেকে যদি অ্যাড নিউ পেজ এখানে যদি ক্লিক করি, অ্যাড নিউ পেজ মানে নতুন একটা আমরা পেজ আমরা এখানে তৈরি করব। নেক্সট করে এগুলো এখান থেকে কেটে দিতে পারি। এখান থেকে আমরা একটা পেজ আমরা বানাবো। কি পেজ বানাবো? আমরা ব্লগ পেজ বানাবো। ব্লগ 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 নামে একটা পেজ বানালাম। আচ্ছা, বানানটা মনে হয় ভুল দিয়েছে আমাদের। আচ্ছা, ব্লগ নামে একটা পেজ বানালাম। এখান থেকে কোনো কিছু করতেছি না, যেরকম আছে আমরা এখান থেকে পাবলিশ করি, যা আছে পাবলিশ। আচ্ছা, ভিউ পেজ। আমরা আবার যদি ব্যাক এন্ডে যাই, এখান থেকে ব্যাক এন্ডে যাওয়ার পরে আমরা যে একটা পেজ বানালাম ব্লগ, এখানে আসছে, কিন্তু এখানে ব্লগ একটা পেজ আসছে, কিন্তু এখানে আমরা যদি এখানে আসে রিফ্রেশ করি, পেজ কিন্তু আমরা এখানে তৈরি করলাম। এখানে পেজ কিন্তু একটা আছে। আমরা যে এখানে ব্যাক এন্ড, এখানে যারা ফ্রন্ট এন্ডে আসে, এখানে এখানে আসলে আমরা আবার রিফ্রেশ করি, যেগুলো ছিল ওই রকমই কিন্তু আছে। ব্লগ পেজটা কিন্তু এখানে শো করতেছে না। শো করার জন্য আমাদের কি করতে হবে? শো করার জন্য আমাদের এখানে আবার ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে এখান থেকে আসবেন, আসার পরে এই যে এপিয়ারেন্স এই অপশন আসার পরে এপিয়ারেন্সে আসবেন, আবার ড্যাশবোর্ডে আসবেন, ব্যাক এন্ডে আসবেন, ব্যাক এন্ড থেকে এপিয়ারেন্স আসবেন। এপিয়ারেন্স থেকে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে এপিয়ারেন্স আসার পর এখানে আপনার থিম আছে, তারপর আমাদের পার্টনার্স আছে, কাস্টমাইজ আছে, উইথ আছে, মেনুতে আসবেন। এপিয়ারেন্স থেকে মেনুতে আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কত ধরনের আমরা কিন্তু পোস্ট, কিন্তু একটা ব্লগ পেজ বানাইছি। এখানে ব্লগ পেজ আপনারা দেখতে পাচ্ছেন, একটা সবার উপরে একটা ব্লগ পেজ আছে। ব্লগ পেজ একটা টিক চিহ্নতে ক্লিক করবেন, করে অ্যাড টু মেনু। যদি এখানে ক্লিক করেন, আবার অ্যাড টু মেনু দেখেন এখানে চলে আসবে, কিন্তু এই যে ব্লগ কিন্তু চলে আসছে। ব্লগ চলে আসার পরে এখানে কিন্তু আমরা এখানে কি করবো, সেভ মেনুতে যদি আমরা ক্লিক করি, এখানে যত কিছু করে আবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই, যতক্ষণ আমরা সেভ করি ততক্ষণ কিন্তু এখানে আসবে না, এখানে কিন্তু আসতেছে না। তো এখানে আমাদের সেভ মেনুতে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু একটু সেভ মেনুতে ক্লিক করে আমরা একটু সময় লাগবে। হ্যাঁ, আমরা একটু রিফ্রেশ করি। এখন রিফ্রেশ করি, আশা করি এখানে ব্লগ নামে একটা পেজ কিন্তু চলে আসলে। কিন্তু আমরা কিন্তু হেডারের মধ্যে কিন্তু একটা পেজ আমরা এখানে শো করলাম। তো আমরা এখানে শো করলাম যে অ্যাবাউট আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে, ব্লগ আছে। তো আমরা যে কন্ট্যাক্টটা সবার শেষে রাখা দেয়, ব্লগটা সার্ভিসের পাশাপাশি রাখা দেবো, পোর্টফোলিওর পাশাপাশি একটা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার জন্য আমাদের কি করতে, আবার ব্যাক এন্ডে এখানে আসতে হবে। ব্যাক এন্ডে আসার পরে এপিএস আসবেন, এপিএস থেকে মেনুতে আসবেন, যেরকম আসার পরে এখানে ব্লগে এখান থেকে যদি ক্লিক করে আমার মনে করতে আমরা এখান থেকে এখানে আমরা অ্যাবাউটের সাথে রাখা দেবো। অ্যাবাউটের সাথে যদি আমি এখানে রাখা দিতে চাই, রাখা দিতে আমরা সেভ করি। সেভ করার পরে এখানে আবার আসবেন, রিফ্রেশ করবেন, এখানে দেন এখান থেকে সরে আসবে, কিন্তু ব্লগ কিন্তু সরে আসলো। আমি আবার দেখাই, মনে করেন যে এখানে ব্লগ আছে, ব্লগটা আমরা এখান থেকে আমরা সার্ভিসের নিচে রাখতে যাচ্ছি, সার্ভিসের নিচে। আমরা যদি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করি, সেভ মেনুতে ক্লিক করার পর আমরা যদি এখানে আবার রিফ্রেশ করি, দেখেন এখান থেকে সার্ভিসের পরে চলে আসবে, এখান থেকে চলে আসছে সার্ভিসের পরে। আমরা মনে করছি আমরা একটা সাব পেজ বানাবো, সার্ভিসের আন্ডারে আমরা একটা পেজ রাখবো এখানে, বা আমরা হোম আছে এখানে যত ধরনের আছে সাব পেজ বানাবো। তখন কী করতে হবে, আবার ওই সেম ভাবে আসবেন এখানে। আসার পরে মনে করেন যে এই পোর্টফোলিওটা আছে, এখানে, বা ব্লগটাই আছে। ব্লগ পেজটা আমরা কি করতে চাই, আমরা ব্লগ পেজ যেটা আছে ওটা আমরা হচ্ছে পোর্টফোলিওর আন্ডারে রাখতে চাই। তখন একটু এরকম ধরবেন, টেনে ধরে এরকম একটু এটা সাইড করে নেবেন, এই যে এখানে বসে দেবেন, এই যে বসে দেবেন। এটা বসে দিলে কিন্তু আবার কিন্তু উল্টো পারলো, একটু সরে নেবেন, একটু দিয়ে সরে নেয়, এই যে সরে নিয়ে আসুন। আমরা সেভ মেনুতে ক্লিক করি, সেভ মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে পেজের আন্ডারে, সেই পেজের আন্ডারে একটা এরকম টিক চিহ্ন থাকবে, এরকম
নিচের দিকে একটা শো করবে, দিলাম এই পোর্টফোলিওর আন্ডারে দেখেন, এই যে পোর্টফোলিওর আন্ডারে শো করতেছে, যখন পোর্টফোলিওর উপরে করছে ব্লগ আসতেছে এরকম, এটা কিন্তু আসলো, তো এগুলো কি পারা যাবে? আচ্ছা, তো আমাদের এখানে একটা পোর্টফোলিও যেটা পেজ, আমরা পেজ কীভাবে কী করতে হয় ওগুলোর মধ্যে আমরা দেখলাম কীভাবে সাজাতে হয়। এখন আমরা আর একটা জিনিস করতে যাচ্ছি এখানে। আচ্ছা, আর একটু দেখি থিম। আচ্ছা, থিম বাদ 20% কাস্টমাইজ, সেটিং রিডিং। আচ্ছা, সেটিং, সেটিংয়ে আসলে আমরা জেনারেল আসি, এখান থেকে করতে পারি, রাইটিংগুলো আমরা দেখালাম, পারমানেন্ট প্রাইভেসি। যদি রিডিংয়ে আসি, রিডিংটা তো স্কিপ করা ছিল, এই যে ডিসকাস সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেটা আমরা আগে করে আসলাম, আমরা বলছিলাম না যে আমরা ওয়েবসাইটটা নতুনভাবে তৈরি করতেছি, আমরা চাই না যে গুগলে সেটা দেখুক বা গুগলে এটা শো করুক। এখান থেকে যদি এটা তো উঠে দেন, উঠে যদি সেভ চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু গুগলে কিন্তু দেখা যাবে। তো ডেভেলপাররা কী করে, মাঝে মাঝে কিন্তু ভুল করে, মানে এরকম অবস্থা কিন্তু রাখা যায়, তাহলে গুগলে শো করে না। ক্লায়েন্ট এসে বলতে পারে কেন আমার ওয়েবসাইটটা সব কিছু ঠিকঠাক আছে, গুগলে কেন শো করতেছে না ওয়েবসাইটটা। তাহলে আসতে হবে এখান থেকে সেটিং আসতে হবে, সেটিং থেকে রিডিং, রিডিং থেকে এটা, এই টিকটা যদি এখান থেকে উঠে দেন, উঠে দিয়ে সেভ চেঞ্জ করেন, তাহলে ওয়েবসাইটে গুগলে শো করবে। আমরা যদি চাচ্ছি না এটা এরকমই থাকে, দিয়ে এখানে আমরা সেভ চেঞ্জ দিয়ে করে দিই এটা। তারপর আমরা এখানে আসি, এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমাদের এখানে অপশনটা আছে, এখানে ড্যাশবোর্ডে যেতে পারি, আমরা কোনো কিছু কাস্টমাইজ করতে চাই কাস্টমাইজ করতে পারি, কোনো কিছু নিউ করতে পারি, আমরা তো পেজটা এডিট করবো তাহলে এডিট করতে পারি। পুরো পেজটা যদি এখানে আছে, যা এখানে যদি অ্যালেক্স জেমস লেখা আছে, আমরা আমাদের নামটা লিখতে যাচ্ছি, তাহলে আমরা কী করবো, এখান থেকে এডিট এলিমেন্টর আমরা ক্লিক করবো। এডিট এলিমেন্টর এটা কিন্তু আমরা খুব সহজে করবে, যেহেতু নিজের জন্য করবো, আমাদের তো আর অত টাকা পয়সা নাই, নিজের একটু বেসিকভাবে আমরা যাচ্ছি, যেহেতু সম্পূর্ণটা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ, আমরা এটা আপাতত স্কিপই করে দিই এটা। আসার পরে এখানে তো অনেকগুলো অপশন পাইছেন, এখানে এখানে এক ধরনের অপশন আছে, এখানে আছে স্ট্রাকচার আছে, এখান থেকে আমরা করতে পারেন। তো আমরা এখানে যখন এখানে আসবেন, এটা আমরা আপাতত কেটে দিই, পরবর্তী করে আবার আনা যাবে। তো এখানে যদি আমরা করি, এখান থেকে অ্যালেক্স জেমস, আমরা যদি এখান থেকে অ্যালেক্স জেমসের উপরে যদি আমরা ক্লিক করি এখান থেকে, দেন এখানে কিন্তু অনেকগুলো নাম আসছে, এখানে অ্যালেক্স জেমস। তা আমরা যদি এখানে অ্যালেক্স জেমসের নাম দিই, এখানে আমি যদি আমার নামটা দিয়ে দিই, ওয়ান হাই দিলাম, এখানে থাকলো এটা, নাম দিলাম, চেঞ্জ হলো না, এখানে হ্যালো মাই নেম ইজ অমুক এখানে আসলো। তাই আমি এখানে যে ডেভেলপার, এখানে আবার যদি ডেভেলপার এখানে আসি, এখানে এই সেকশনের মধ্যে যদি এখানে আসি ডেভেলপার, আমি এখানে যদি এডিট করে দেওয়া না, আমি ডেভেলপার নামে দিতাম যে ACO এক্সপার্ট, এখানে এসি এক্সপার্ট দেয়, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, আমাদের এখানে কন্ট্যাক্টে যাই, এখানে যে আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন করলাম, এখানে যদি এখানে ক্লিক করি, এখানে লোগো আছে, এখানে অপশন আছে, এখানে আমাদের এখান থেকে যদি যেগুলো আছে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন যা আমরা এখানে এডিট অপশন আছে, দেখেন এই যে এডিট, কন্ট্যাক্ট আসছে এডিট। আচ্ছা, এখান থেকে যে এখানে এডিট, কন্ট্যাক্ট, আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন যে এখানে যেটা ইনফরমেশন আমি দিলাম, এখানে ইনফো @, আমি এটা দিলাম, এখানে আমি একটা দিলাম এখানে। তারপরে এখানে আছে ফোন নাম্বার আছে, আমাদের এখান থেকে ফোন নাম্বারটার উপরে আমরা ক্লিক করি, এখান থেকে ফোন নাম্বারটা সরে দিই, আমি যে কোনো একটা নাম দিলাম, এখানে যে কোনো নাম্বার দিলাম, এটা এমনি আমি একটা নাম্বার দিই 018 মনে করে একটা নাম্বার দিলাম, যা খুশি এখানে দিতে পারেন, একটা নাম্বার দিতে পারেন আপনি। আপনার চাইলে এখান থেকে লেখাগুলো, এখান থেকে আপনারা লেখাগুলো আপনার কালারও চেঞ্জ করতে পারেন, এখানে স্টাইল আছে, এখান থেকে আইকন আছে, অ্যাডভান্সে আসি, এখান থেকে অনেক কিছু করা যায়। আমি একটা আপনাদের একটা রেকর্ডেড ভিডিও দেবো, ওখান থেকে আপনারা এগুলো দেখতে পারবেন, নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন এখানে বুঝতে পারবেন। তারপর এখানে একটা ইমেজ আছে, ইমেজের উপরে আমরা ক্লিক করি, এখানে ইমেজ, তো ইমেজের উপরে আমরা ক্লিক করবেন, এখানে একটা অপশন আসছে, এখান থেকে এখানে ইমেজ অপশন আছে, তারপরে এখান থেকে চুজ ইমেজ আছে, এখানে একটা অপশন চুজ ইমেজে আমরা ক্লিক করি, এখানে এখানে অনেকগুলো আমরা চাচ্ছি, এখান থেকে আরও অনেকগুলো আছে, এখানে যে এই ইমেজগুলো আছে, এখান থেকে কোনো বেছে নেওয়ার যদি মনে হয় যে এখান থেকে, তো এখানে সিলেক্ট করলে এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করলে হবে। যদি মনে করেন না আমি এগুলো ইমেজ দেবো না, আমি আলাদা করে নিজের একটা ইমেজ দেবো, তাহলে এখানে আপলোড ফাইলস আছে, আপলোড ফাইলস থেকে এখানে সিলেক্ট ফাইলস থেকে এখানে অনেক অপশন আছে, এখানে
আমি মনে করেন যে এই অপশনটা যতগুলো আছে আমি এখানে একটা ইমেজ আছে আর অনেক ইমেজ আছে আমি দেখি এখান থেকে অনেক এখানে একটা ইমেজ আছে আমি এই ইমেজটা এখানে দিলাম যেখানে ওপেন আছে ওপেনে ক্লিক করলাম করার পর এখানে একটু লোড নেবে লোড নিয়ে এখানে আমি একটা অল্টারনেটিভ টেক্সট আপনি দিবেন এখানে অল্টারনেটিভ আমি দিলাম যে সোহান দিলাম সোহান ভাই দিয়ে একটা ভাই দিলাম একটা অল্টারনেটিভ একটা টেক্সট দিলাম এখানে সবসময় এগুলো দিবেন ইমেজটি কীরকম ক্যাপশন ডিসক্রিপশন এখানে যদি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখানে আমাদের এখানে একটা চলে আসলো এখান থেকে এরকম চলে আসলো এখানে যা খুশি এখানে মনে করেন এখানে আবার এখানে আছে একটা জিনিস যদি আমরা শিখতে পারেন সবই কিন্তু করতে পারবেন সেম কিন্তু একই নিয়মে কিন্তু আবার এখানে আসবেন এখানে যে এখানে একটা আছে যে আই এম এ আর আছে ওয়েব ডেভেলপার হ্যাশট্যাগ যা যা আছে তা এখানে আছে তা নিজে থেকে এখানে আছে তা আমরা এখানে এখান থেকে আমরা যাই এখানে যদি এখান থেকে আমরা এখন মনে করেন ট্রান্সলেট আমরা ট্রান্সলেটে যাই আমি একজন এসইও এক্সপার্ট I am a Sue. আচ্ছা আমি বলি আরেকবার আমি একজন এসইও এক্সপার্ট এই বিষয় নিয়ে তুমি আমাকে একটি শর্ট ডেসক্রিপশন লিখে দাও I am an SEO expert on this topic and you give me a shot. এটা আছে আমাদের যদি যাই এখান থেকে চ্যাট জিপিটিতে আমরা যদি যাই চ্যাট জিপিটিতে আমরা যাই বা নতুন করে আবার লিখে নেবো এখান থেকে আচ্ছা চ্যাট জিপিটিতে যাই লগ ইন করে নিই আচ্ছা আমরা এখানে পেস্ট করি give I am SEO expert because topic is SEO short description BS short description এই কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিছে আমার জন্য এটা ভালো লাগলো না আরো একটা দেই মোর within within 200 ক্যারেক্টার 200 ক্যারেক্টার মধ্যে তুমি লিখে দাও এই যে ওকে তো লিখে দিচ্ছে সুন্দর একটা আমরা এটা যদি কপি করি এখান থেকে কপি করতে পারি কপি করে আমরা আবার ওখানে যাই যাওয়ার পরে এখানে যা আছে এটা আমি এখানে পেস্ট করলাম হয়ে গেল না এরকম আছে তারপর এখানে আছে এখানে যা আছে একটা জিনিস সেম ভাবে যেখানে আসবে সেখানে ক্লিক করতে পারবেন এখানে আমি একটা ভিডিও দেবো ওই ভিডিওটা আপনারা একটু দেখবেন দেখার পর আপনারা আর পুনরায় দেখতে পারবেন নিজেরা প্র্যাকটিস করবেন তা ভালো হবে যা যা এখানে তুমি কিসের কাজ করো হদ্দু এখানে যা আছে ওয়েব ডেভেলপমেন্ট পোর্টফোলিও এখানে যা আছে এখানে মনে করেন যে আপনি লিখতে পারবেন যা খুশি এখানে পরবর্তী যখন এই ক্লাসগুলো করবে তখন এখান থেকে কিন্তু দেখতে পারবেন এখান থেকে কিন্তু সব কিছু যা আছে এখান থেকে যা আছে যেমন এখানে গেট টাচ এখানে একটা অপশন আছে গেট টাচ এখানে তারপর এখানে আছে অনেকগুলো এখানে সোশ্যাল মিডিয়া আছে আমাকে এখানে আসেন সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে এখান থেকে লিঙ্কগুলো সেট আপ করে দেওয়া যাবে যা খুশি যা মন চায় আমি ভিডিওটা দিলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন একটা ভিডিও আছে আমি আপনাদের দিয়ে রাখবো এভাবে দিয়ে সব কিছু যখন হবে এখানে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন এখানে তো আরও আছে এখানে ট্যাব আছে আপনার মোবাইলে কীভাবে দেখা যাবে এরকম আসবে মোবাইলে এরকম দেখা যাবে একটা ওয়েবসাইট সবসময় মোবাইল যেন অপটিমাইজ ভালো হয় কারণ সব বেশিরভাগ ট্রাফিকই 90% ট্রাফিক কিন্তু মোবাইল থেকে আসে সবসময় এগুলো দেখবেন এগুলো সব চেঞ্জ মনে করি এখানে আছে অনেকগুলো আছে এগুলো আমি আরও চেঞ্জ করবো না 80% আছে এটা আমি 100% করবো তাহলে এটা আছে এখান থেকে লিখেও দিতে পারেন এখান থেকে 100 না বাড়ায় দেবো এখান থেকে বাড়ায় যাচ্ছে এখানে 100 যদি এটা আর একটা আছে এটা দিলাম 100 এখানে বাড়ায় দিই 100 এই জিনিসটা এখানে আছে পাইথন লেখা আছে আমরা এখানে যা খুশি তা লিখে যা প্রয়োজন এখানে লিখে দেবো সেম টু সেম প্রত্যেকটা একই জিনিসই তারপরে এক্সপিরিয়েন্স আছে এখানে এক্সপিরিয়েন্স কত বছর থেকে কাজ করছে এখান থেকে যে বছর করছে এখান থেকে করতে পারবেন এখানে কোম্পানি যদি থাকে এখানে কোম্পানি দিতে পারেন এখানে যে যা আছে এখানে দিতে পারেন তারপরে এখানে আছে মনে করেন এখানে শন ভাই লেখা আছে এখানে আমি আমার মনে করেন যে এখানে শন ভাই আছে শন ভাইয়ের একটা ওয়েবসাইট আছে মনে করেন যে একটা ওয়েবসাইট আছে তো শন ভাইয়ের তার শন ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে আমরা হচ্ছে এখানে আসি
আসার পরে আমরা যদি এখানে যাই, যে লেখাটা আছে শন ভাই যদি ক্লিক করলে এখানে যেন ওয়েবসাইটে যেন চলে যায়। তারপরে এখানে আসে যে শন ভাই আছে, একটা লিঙ্ক নামে অপশন আছে, লিঙ্কটা যদি আমাদের ওয়েবসাইটে এখানে পেস্ট করে দেয়, পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখানে আবার পাবলিশ করে দিই তাহলে কিন্তু হবে, লিঙ্কটা কিন্তু পাবলিশ হয়ে যায় এখান থেকে। তারপর এখানে যদি মনে করেন এটা সব বড় আছে, এটা আমরা ছোটো বড় করবো, এই চন হিসেবে আছে, এই চন স্টুডিও কী বলে জানা, আমরা এই ক্লাসে বুঝতে পারবেন। ছোটো বড় করবে লেখাটা, তখন যদি S2-তে ক্লিক করা যায় একটু ছোটো হবে। আমার যদি মনে হয় আমি এটা S5-এ করবো তো আরও ছোটো হবে, যদি মনে হয় S2 করবো একটু বড় হবে, 3 আছে এরকম, যা খুশি 6 আছে এরকম বড় হবে। কোনো লেখা ছোটো বড় করতেছেন এখান থেকে করতে পারবেন, দিয়ে আমরা যেখানে পাবলিশ করি তবে পাবলিশ হয়ে যাবে। আজকে ক্লাসটি মূলত এ পর্যন্তই। তো আমরা এখানে দেখি, এখান থেকে আমরা আবার এখান থেকে এডিট থেকে আমরা বেরিয়ে যাই পুনরায়। যখন এখানে আসলাম আমরা এখানে দেখেন, এখানে আমরা কিন্তু ঘুরেছি, এখানে ঘুরানো, এখানে আসার পর দেখেন আমরা একটা লিঙ্ক কিন্তু বসাই দিচ্ছি লেখার উপরে, একটা কিন্তু লিঙ্ক বসাই দিচ্ছি এখানে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেন একই ওয়েবসাইটে কিন্তু নতুন আর একটা ওয়েবসাইট হলো, এখানে একই ওয়েবসাইট কিন্তু একই উইন্ডোর মধ্যে কিন্তু আসছে। আবার ব্যাক যায় একে, আমরা আবারও যদি এখানে এডিট এলিমেন্টরে আবার যাই, এটা কিন্তু একই ওয়েবসাইটের মধ্যে একই ট্যাবের মধ্যে ছিল। আমরা চাইলে কিন্তু নতুন করে আলাদা করতে পারি। এখানে আমরা আবার ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দিলাম না লিঙ্কটা, এখানে সেটিং নামে একটা অপশন আছে না, এখানে দেখেন এখানে একটা সেটিংয়ের একটা অপশন আছে, সেটিংয়ের অপশনে আমরা ক্লিক করি, ওপেন এ নিউ উইন্ডো বা অ্যাড নো ফলো, ওপেন এ নিউ উইন্ডো। আমরা এখানে ক্লিক করি, দিয়ে এখানে পাবলিশ করে দিই ওপেন নিউ উইন্ডো। একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আমরা এখানে আবার ব্যাক যাই, পাবলিশ হয়ে গেছে। এটা নতুন উইন্ডো ছিল, তার নতুন আর একটা ট্যাব ওপেন হবে এখানে। আচ্ছা, ওটাতে চলে আসছে, আমরা আর একবার দেখি এলিমেন্টর। আমরা সন্ধ্যায় আবার এখানে ক্লিক করি, এখানে দুটো অপশন আছে, অ্যাড নো ফলো। আচ্ছা, ওপেন নিউ উইন্ডো মানে নতুন করে আরেকটা উইন্ডো তৈরি হবে, তাহলে ঠিকই আছে এটাই। মানে ওখানে তো আমরা ক্লিক করি তো নতুন করে আরেকটা উইন্ডো ক্লিক হবে এর মধ্যে। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে নতুন উইন্ডো চলে আসছে, দেখছেন? দেখেন এখানে কিন্তু আরেকটা ছিল, আগে কিন্তু পুনরায় কিন্তু একই এর মধ্যে ছিল। আগে যখন আমরা এখানে ক্লিক করতাম তখন এখানে ক্লিক করতাম আগে, তখন কিন্তু এই উইন্ডোর মধ্যে আসতাম, আবার এখানে ক্লিক করতেছি তখন নতুন করে আরেকটা কিন্তু ট্যাব ওপেন হচ্ছে, কিন্তু এই যে নতুন করে আবার যোগ করি, এর নতুন একটা ট্যাব ওপেন হবে, এরকম করে নতুন একটা ওয়েবসাইট খুলবো এখানে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। নিজেরা এভাবেই ভিডিওটা দেখবেন, আগে একবার ভিডিওটা দেখার পরে নিজেরাই এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন। তারপর নিজের পছন্দ মতো ভিডিও দেখবেন, আগে দেখে বুঝবেন, বোঝার পরে নতুন করে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নিজের একটু প্র্যাকটিস করবেন, যে কোনো নিজের পছন্দ মতো থিম এডিট করবেন, আর এগুলো একটু থাকবেন। এলে একদিনের জন্য নয়, আপনারা যত প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। পরবর্তী ক্লাসে আমাদের আবার এসিওর দিকে আমরা মুভ করব। তো আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে, পোস্ট তৈরি করে ইউএসট এসিও, র্যাঙ্ক ম্যাথ, এগুলো প্লাগইন এগুলো সেট আপ করে আগে একটা ক্লাস হবে ইউএসট এসিও নিয়ে, তারপরে তারপর পরবর্তী আজকে একটা পেজ কীভাবে অ্যাড করে সেটা আমরা দেখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা একটা পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করে সেটা আমরা ইউএসট এসিও সেট আপ করে আমরা ওয়ান পেজ এসিওর দিকে মুভ করব। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।